2001 সালে আমাদের কোম্পানির সেলস ফিগার ছিল $20 মিলিয়ন। 2002 সালে সেই সেলস ফিগার বেড়ে দাঁড়িয়েছে $25 মিলিয়ন। 2003 সাল নাগাদ সেই সেলস ফিগার বেড়ে দাঁড়িয়েছে। বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সেই আজকে আমার নাম ধরে ডেকেছে। আর এই কথাটা না মা কিচ্ছুতে বিশ্বাস করছে না। কেমন লাগে বলো তো বাবা? আমি কি তাহলে ভুল শুনেছি? তুমি আজকে বাসায় এসে মাকে অবশ্যই বকে দিবে। আচ্ছা বাবা রাখি, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। যে কোনো সময় কথা পৌঁছে যায় ভয়েস এসএমএস। কিরে আজকে তো একবারও ফোন দিলি না? হ্যালো দোস্ত। হ্যালো দোস্ত, কি খবর? কালকে তো ছুটি, ফোন দি। আমার আবার কার্ড ভরতে হবে, তুই দিস। কিছু লাগবে? আপনাদের এখানে নতুন কি এসেছে? এই যে। সব জায়গায় কথা বলা যায়? হ্যাঁ, গান? শোনো। পছন্দ হয়েছে? নেবে? একটু বড় হলেই কিনবো। কারো প্রয়োজনই আমাদের কাছে ছোট নয়, এমনকি সেও যে এখনো আমাদের কাস্টমারই হয়নি। দেশ জুড়ে 5-6টিরও বেশি থানায় সিটিসেল কাস্টমার কেয়ার আপনাদের সবার সেবায়। মানে জামাই এসছি, আগে যা। অহনু বগল এডে যাম দুলা ভাই। তই কি মাছ আনো? ইলিশ মাছ আনিস। এত জাপসালো কাটা কোটা কিছুই দেখি না। মানে বৈঠকখানার বাতিটা এখানে লাগাতো। কি তামসা, সব ফকফকা। ও মানে কি বাতি লাগাইলি? কে ফিলিপ? আলো যেমন টেকেও তেমন। আসলে মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপ। আমি পাশের ফ্ল্যাটে নতুন এসেছি, আপনার কাছে পেপসি আছে কি? নিশ্চয়ই, আসুন। আচ্ছা, অন্য কিছু চলবে না ঠিক আছে, পেপসি না থাকলে। না না দিচ্ছি। কোনো সমস্যা? এই যে পেপসি। ও নিশ্চয়ই আমার বন্ধু সামি। সামি? আমি সামিয়া। পেপসি আর আছে কি? পেপসি নিশ্চয়ই। এই সবুজ দেশে আছে সে মিশে কোটি মানুষের আস্থায়, গর্বে মনে বুক ভেসে যায় শ্যামলা শুভ্রতায়। এই আমার বাংলাদেশ, এই আমার বাংলাদেশ। জয় চাঁদা ফুলে সময়ের সুরে সামনে অবিরাম, সবুজে বাংলার মানুষের সাথে গেঁথে আছে এক নাম। উইল, 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 আমার দেশ, আমার উইল। সবাই বলছিল বাতিল, বাদের খাতায় নাম লেখা দিছিল। 15 বছর পর্যন্ত ধৈরা ধৈরা হাঁটতে হইতো, কথা বললে কথা জড়াইয়া যাইতো, 2 পায়ে হাঁটার শক্তি ছিল না। সবাই বলছিল বাতিল,
কিচ্ছু হইব না। বললেই মাইনা নিতে হইব? এত সোজা? ধূপ খোলা মাঠে পড়ছি, আবার উঠছি। এরপর একদিন আপাই কইল, এইবার দৌড় দিতে হইব। আমি মাটিতে সালাম কইরা কইলাম, যা করে আল্লাহ, আল্লাহর দোয়ায় দেখাইয়া দিছি। বাতিলের খাতা থেকে নাম ঘষা উঠাইয়া দিছি। দৌড়াইতে হইব শেষ দাগ পর্যন্ত, থামা যাইব না। অনেক ঝড় তুফান পার করছি, ডরাই না। বাধা আছে সত্যি, তবে তার চেয়েও বড় মানুষের বাধা পেরোবার শক্তি। সেই শক্তি এবার আরো বাড়াবো। চলো বহুদূর, গ্রামীণ ফোন। এক গ্রামের নারিকেল আরেক গ্রামের হাটে বিক্রি করতাম। সেটাই ছিল আমার জীবনের প্রথম ব্যবসা। একসময় বুঝতে পারলাম গ্রামে থেকে স্বপ্নটাকে হয়তো ছোঁয়া যাবে না, ঢাকায় আমাকে যেতে হতোই। শুরু হলো আমার লজিং জীবন। সারা সন্ধ্যা পড়াতাম, সারা রাত ভাবতাম, আর সারাদিন ঘুরতাম, মানুষ দেখতাম। একদিন বাইতুল মোকাররমের সামনে পোস্টার বিক্রি হতে দেখলাম। মনে মনে হয়তো এমন কিছুই খুঁজছিলাম। চাচা, আমাকে কি আপনার কোনো কাজে লাগানো যায়? স্বপ্নটা নাগাল পেতে শুরু হলো আমার পথে পথে ঘোরা। অনেক ঘোরাঘুরির পর একদিন স্বপ্নটাকে নাগালের খুব কাছে মনে হলো। সেই ছিল আমার দিন বদলের শুরু। সবকিছু ভালোই কাটছিল, কিন্তু হোঁচট খেয়েছিলাম ঠিকই, তবু থেমে যাইনি। হেরে যাব বলে তো স্বপ্ন দেখিনি। এই ছিল আজাদ প্রোডাক্টসের আজাদ সাহেবের গল্প। তার মতো বাংলা লিঙ্ক বিশ্বাস করে দিন বদলে। তাই যেখানে আছে দিন বদলের চেষ্টা, সেখানে আছে বাংলা লিঙ্ক।